বাড়িগুলা শুষে নাও। এই জন্য মুসলমানদের 1 নম্বর করণীয় হলো সমস্ত মুসলমানকে আল্লাহর উপর ভরসাকারী হতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। রব্বুল আলামিন বলছেন, যদি বান্দা এই দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। প্রাণ ভরে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বাংলাদেশের মুসলমান আল্লাহকে স্মরণ করে প্লাবিত অবস্থায় যদি এই দোয়াটা করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কসম আল্লাহ পাক বলছেন, পতিত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাঁচিয়েছি, ইউনূসকে আমি বাঁচিয়েছি এবং গোটা পৃথিবীর মুসলমানকে আমি বাঁচাবো বলে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর কোটি মুসলমানদের জন্য এই দোয়াটা বেশি থেকে বেশি বলা। 2 নম্বর করণীয় হলো, বন্যা হলে আমরা সবাই প্রাণ নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, মুসলমানদের এই যে সম্প্রীতি ভালোবাসা, এটা অবশ্যই গ্রহণযোগ্য ভালোবাসা। কিন্তু এই অবস্থায় যে সমস্ত ভাইয়েরা প্রতিদিন মারা যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য রাষ্ট্রীয়ভাবে আসবাবপত্র থাকা, নৌকা থাকা, বোট থাকা, স্পিরিট বোট থাকা, কিন্তু বাংলাদেশের সরকারের কাছে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, যখন এই বন্যা আসে কিছু প্যাকেট দিয়ে মানুষকে দেখানোর জন্য বন্যা হাতে দেয় আর একটা সেলফি তুলে ওদের ডিউটি শেষ করে দেয়। বলেন ঠিক না বেটি? প্রিয় মুমিন মুসলমান, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারা উদ্যোগে সরকারিভাবে হাজার হাজার যদি স্পিরিট বোট থাকতো, তাহলে এতগুলা মানুষ আজকে মরার কবলে যেতে হতো না। কথা বলেন মুসলমান, ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে আসবাবপত্র, নৌকা, স্পিরিট বোট সরকারিভাবে থাকা দরকার ছিল। বর্তমান সরকারকে বলছি, আপনার এই সমস্ত বিষয়ে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তোমাদের 3 নম্বর করণীয় হলো মানুষগুলোকে আশ্রয় দেওয়া। মানুষগুলোকে আশ্রয় দেওয়া। অনেকের বাড়ি ছাদের বাড়ি নয়, অনেকের বাড়ি মাটির বাড়ি কিংবা টিনের বাড়ি, সব বাড়িতে তলিয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের বাড়িকে আল্লাহ তাআলা পাকা বাড়ি করিয়েছেন, ইচ্ছা করলে মানুষকে আশ্রয় দিতে পারে। যে সমস্ত মানুষগুলা মানুষের বিপদে পাশে দাঁড়ায় না, আশ্রয় দেয় না, ওরা মানুষরূপী জানোয়ার ছাড়া কিছুই নয়। কথা বলে ঠিক না? আল্লাহ পাক তাই তো বলছেন, দুনিয়ার মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমান যারা পানিবন্দী অবস্থায় পড়ে আছে, তোমরা সবাই তাদের পাশে দাঁড়িয়ে যাও। ইরহামু মান ফিল আরদি, জমিনের মধ্যে যারা খারাপ অবস্থায় আছে তাদের প্রতি রহম করো, তাদেরকে আশ্রয় দাও, তাহলে ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান ওয়ালা তোমাদের প্রতি রহমত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে রাসূল করিম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন কাবা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন, তো যারা আনসার ছিল, মদিনার সাহাবী ছিল, তাদের আচরণ কেমন ছিল? আল্লাহ পাক খুদ কোরআনে বলছেন এভাবে, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم। আল্লাহ পাক বলছেন, যে সমস্ত মুহাজিররা মদিনায় গেলেন, মদিনার মুসলমানগণ তাদেরকে আশ্রয় দিলেন, তাদেরকে সম্পত্তিগুলো অর্ধেক রেখে অর্ধেক ভাইদের জন্য লিখে দিলেন। যার 2টা বউ ছিল, একটা বউকে তালাক দিয়ে নিজের বিবির সাথে সাহাবীদের বিবাহ দিয়ে দিলেন। এভাবে সবাই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, আজকে আমরা ভুলে গিয়েছি। মুমিন মুসলমান এই জন্য যারা
পানিবন্দী অবস্থায় পড়ে আছে, সবার পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই? আসতে বলবেন আছে না নেই? প্রিয় মুমিন মুসলমান, কেমন করে পাশে দাঁড়াবেন? আল্লাহ পাক বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও মুমিন মুসলমান, তাকিয়ে দেখো তো, যখন তাদেরকে ত্রাণের জন্য, খাবার সামগ্রী কেনার জন্য টাকা পয়সা দানের যখন শুরু হয়, এক ভাই 10 টাকা দিল, আরেক ভাই চিন্তা করবে তাআওয়ানু, ও 10 টাকা দিয়েছে, আমি 10 টাকা দেব, আমি 20 টাকা দেব। এইভাবে কম্পিটিশন করে করে তাদের পাশে দাঁড়াতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আরে পুরো কপালে জাতি আমরা মুসলমান, এক ভাই বিপদে পড়ছে, তার পাশে আমরা দাঁড়াই না। কিন্তু যখন গানের মঞ্চ আসে, যাত্রার প্যান্ডেলের জন্য, খরচের জন্য লোক আসে, তার হাতকে শক্তিশালী করার জন্য বড় অঙ্কের টাকা দেয়। কিন্তু যে সমস্ত ভাইরা চিৎকার করে বলছে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, আমাদের বাঁচাও, আমরা মুসলমান আজকে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াতে পারি না। এটা আমাদের জন্য লজ্জাজনক। এই জন্য ইনশাআল্লাহ সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ পাক বলছেন তোমরা তাদেরকে সুন্দর পানি, বিশুদ্ধ পানি সরবরাহ করো, তাদের কাছে পৌঁছাইয়ে দাও। কারণ যখন বন্যা হয়, সমস্ত পানিগুলা ঘোলাটে হয়ে যায়, ওই পানি দেহের জন্য, শরীরের জন্য বড় উপকারী। এই জন্য মুসলমানদেরকে বলছেন তোমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করবা। এরপরে আমরা যেভাবে পারবো তাদের পাশে দাঁড়াবো। যারা ডক্টর আছেন, অনেক ভাই বোন অসুস্থ, কিশোররা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, যারা ডক্টর আছেন তাদেরকে বলছি টিম নিয়ে তাদের পাশে আপনারা দাঁড়ান। আল্লাহর কসম, এটা অনেক বড় ভালো কাজ। আল্লাহ পাক রাসূলকে আল্লাহ পাক বলছেন, নবী গো, জান্নাতুল ফিরদাউসে তারাই ঢুকবে যারা আমলে সালেহা করবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা আমরা যাই, খাবার নিয়ে যাই, পানি নিয়ে যাই, কিন্তু আমাদের উচিত হবে মোমবাতি শুদ্ধ নেওয়া। কারণ ওই এলাকায় বিদ্যুৎ না থাকায়, পোল না থাকায়, বিদ্যুৎ নাই, ধুধু অন্ধকার। এই জন্য আমাদের করণীয় হলো যে আমরা ত্রাণ নিয়ে যাবো, আমরা যেন মোমবাতি নিয়ে যাই। ভাইরা আমার, সর্বশেষে আমাদের জন্য যা করণীয়, মুসলমানদেরকে আজকে আরেকবার দেখাতে হবে আমরা মুসলমান। একজন মুসলমান অপরজন মুসলমানের জন্য আমরা আত্মা শুরু। আমার রাসূল বলেছেন আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ। আরে ভাই, আমি 3 বেলা খাই, আপনি 3 বেলা খান, কিন্তু আমার পানিবন্দী মুসলমানগুলো 1 বেলা খেতেও পারে না, এমন রিপোর্ট আছে না নেই? আমার রাসূল বলেছেন মুসলমান নামাজ পড়লেও কি মুসলমান বলবা না, হজ করলেও কি মুসলমান বলবা না, জিহাদে শামিল হয়েছে ওকে মুসলমান করবো না, যতক্ষণ পর্যন্ত সে এই ধারণা চিন্তা না করবে আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ। মুসলমান গোটা বিশ্বের মুসলমান একটা বডির মতো, পায়ে আঘাত লাগলে গোটা দেহের মধ্যে ব্যথা অনুভব হয়, ঠিক না ঠিক ভাই? এজন্য নামাজি, হাজি, মুজাহিদ সবার জন্য করণীয় হলো আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় ইবাদত হলো আমাদের প্রিয় মুসলমান বোন, ভাই বোন, কিশোর, শিশু যারা মারা যাচ্ছে তাদের পাশে দাঁড়ানো। পড়ি ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। ভারতের সাথে আমাদের মুসলমানদের লেনদেন কেমন হবে, তাদের সাথে আমাদের অবস্থা কেমন হবে, সরাসরি কথাগুলো কোরআন থেকে আমি বলছি। তার আগে পড়েন আল্লাহু আকবার। আপনারা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এত আস্তে কেন রাজি আছেন? ইনশাআল্লাহ। ভয় পাচ্ছেন না তো? আল্লাহর কসম, দেখতে থাকবেন সমস্ত স্বৈরাচার যারা বাংলার জমিনে মানুষের প্রতি জুলুম করেছিল, আজকে আদালত প্রাঙ্গণে ওদেরকে জুতা নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে। এটাই বাস্তব, এটাই বাস্তব। কত হাজার কোটি টাকা চুরি করলে পরে মানুষ এত বড় হয় জানেন ভাই?
আহা কি সুন্দর দাড়ি ছিল, এটা চাইছে একদম কি করেছে, অবস্থা খারাপ করে ফেলেছে। নসুলের দাড়ি এত সুন্দর দাড়ি ছিল, এই শয়তানটা জীবনের ভয়ে দাড়ি একদম ক্লিন করে দিয়া নায়ক সাইজা ওই চেয়েছিল পালাইতে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন ধরেন তখন আর কোনো রক্ষা নাই। পালাতে পারবি না, তোরা পারবি না। আইনমন্ত্রী হয়ে যা কিছু করলি সবকিছু বেআইনি কাজ করেছিস। কথা কন, কথা কন, কথা কন। হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়া আল্লামা সাইদিকে ধরে হত্যা করেছি। আল্লাহ কসম করে বলছি, এই জমিনের মধ্যে আলেমদেরকে যারা ল্যাংটা করতে চাইবে আল্লাহ বাবা জাতি শুনতে তাদেরকে ল্যাংটা করে ছাড়বে। ওই আরেকটা আসলে শয়তান কারো মালিক, মালিক কে কি নাম কি বলে কোন মালিক কে, ও নাকি জাস্টিস, ও নাকি বিচারপতি। কেমন বিচারপতি? তাই যখন পাকড়াও করা হলো, সে বলছে আমার যেন আমার নাম বিচারপতি শামসুল ইসলাম মালিক, যে মিডিয়া ভাই ছিল, সে বলছে তুই মালিক কে? কহে আমার শয়তান। শয়তান যত রকম নন্দরামি করেছিস বাংলার মানুষ তোদের বিচার করে ছাড়বে। ডিজিটাল মামলার নামে আমাকে মাহফিলে গালাতে দুনিয়া কত অত্যাচার করেছে আমাদের উপর। ভালো করে শুনুন, প্রায় লক্ষ লক্ষ মানুষ, আমি বক্তৃতা করলাম, যা কিছু বলি কোরআন থেকে বলি, আমাকে গ্রেফতার করার জন্য ওসি আসলো। খাবার খাবো, খাবার খাচ্ছি, মাত্র 2-1 লোকমা মুখে দিছি, আমার ড্রাইভার এখানে আছে, 2-1 লোকমা মুখে দিছি, আমার গ্রেফতার করার জন্য পুরো বাড়ি ঘেরাও করলো। আমাদের অপরাধ কি ছিল? আমরা জালিমের বিপক্ষে সবসময় কথা বলেছি আর বলতে পারি। যখন জালিমের বিরুদ্ধে কথা বলেছি, জালিম সরকার আমার গ্রেফতার করার জন্য পুলিশ পাঠিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সেখানকার মানুষ দেখিয়ে দিয়েছে আলেমদের ভালোবাসা আমাদের কিছুই করতে পারে না। পড়েন আল্লাহ। জালিম মূর্তি মানুষকে অন্যায়ভাবে খুন করার জন্য গণভবনের মধ্যে গণহত্যা খবর রচনা করলে তোমরা আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতের 5 গোলামি যারা করেছিস আর মানুষ খুন করেছিস, জালিম করেছিস, তোদের বিচার এই বাংলার জমিনে হবে। দেখতে হবে, ইনশাআল্লাহ হতে হবে বিচার। আপনারা কি বিচার চান? নিরপরাধ আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালাই, ওপর দিয়ে গুলি, নিচ দিয়ে গুলি, বাসায় থাকতে পারে না, বাসার মধ্যেও গুলি। আসতে পারেন কেন? কত জুলুম করবে তুমি। শুনো, আল্লাহ পাক বলছেন তোমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। পড়েন আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাচ্ছেন না তো? ভয় পাচ্ছেন না তো? আমি সরাসরি বলছি, সহিহুল জামির কিতাব 4102 নম্বর হাদিস, বাসায় গিয়ে নিয়াবেন, নেটের মধ্যে সার্চ দিবেন, একদম চলে আসবে। রাসূল বলছেন যারা মুসলমান দাবিদার হবে ওদের প্রত্যেককে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। নবীর হাদিস আপনাদেরকে বলছি আমি, ভারতের কাজ হলো মুশরিকদের কাজ হলো মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, পানি বন্দী করে মেরে ফেলা। আল্লাহ পাক